কি জবাব দিব? আমার নবী আমার ভালোবাসে, আমিও নবীর ভালোবাসি। আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে। কথা বলিয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ। সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা তোমরা এক একটা করে লাশ আমার সামনে আনো। সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন। আমার নবী তাকায় তাকায় দেখে, কাপনের কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে, গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই দেখো আমার আসওয়াতের লাশ। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, এত লাশের ভিতরে আমার আসওয়াতের লাশ আমি দেখতে পাই রে। সাহাবীরা বলে, নবী আসওয়াত রে পাইলেন কই? আপনার আসওয়াত বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ের কেনাকাটা করে নতুন বিবাহ করেছে, উনি যুদ্ধের ময়দানে যায় না। আপনার আসওয়াত যুদ্ধের ময়দানে আসে নাই, আপনি আসওয়াতে পাইলেন কই? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা তাকায় দেখো রে, ওই লাশটাই আমার আসওয়াতের লাশ। সাহাবীরা দৌড়িয়া গেলেন, দৌড়া যায় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহখানা, আসওয়াতের দেহখানার মধ্যে হাঁটে শত শত কবির আঘাত, তরবারির আঘাত, মুখমণ্ডল রাসূলুল্লাহ। সাহাবীরা রক্ত মুছা দিলেন, মুখের রক্ত মুবারক। সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছা দিলেন, আসওয়াতের চেহারা মুবারক ভেসে উঠলেন। এবার সাহাবীরা বলে, হুজুর, আমার আসওয়াত, আপনার আসওয়াত কখন আসলো যুদ্ধের ময়দানে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কালো সাহাবী রে, তুমি কি শাদী করবা, বিয়ে করবা? নি কয়, হুজুর, যে দেখে সেই আমাকে ভয় পায়, যে মেয়ে দেখে সে আমাকে ঘৃণা করে। আমার লগে কেডা মেয়ে দিব? আমার বিয়ে কপালে নাই, আমার জীবনে কোনোদিন আর বিয়ে কপালে নাই। কেউ আমারে পছন্দ করে না, ভালোবাসে না। নবী ডাক দিয়ে বলে, মায়ার নবী ডাক দিয়ে বলে, আসওয়াত